আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো রূপসী ঝর্ণার ভিউ এবং রূপসী ঝর্ণার মধ্যে কিভাবে খুঁজে পাবেন চিংড়ি মাছ এবং মধুর ভালোবাসার লাভ আইকন। এরকম আরো ইন্টারেস্টিং মূলক বিষয় দেখাবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক টুকরা ফুলের সুবাস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনার সামনে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগ নম্বর 6 করতে যাচ্ছি রূপসী ঝর্ণা, যার অন্য নাম হচ্ছে কমলদহ ঝর্ণা। অনেকে এই দুই নামেই চিনে থাকে। সো আমরা আমাদের সৈন্যবাহিনী নিয়ে এই কমলদহ ঝর্ণা এবং রূপসী ঝর্ণা করতে যাচ্ছি। আর আজকে এই রূপসী ঝর্ণা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। আর এই রূপসী ঝর্ণা আজকে আমি আমার ব্লগ নাম্বার 6-এ তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন, আমরা আমাদের সৈন্যবাহিনী নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমরা এখন বর্তমানে বড় দরগায় আছি। তো চলুন আমাদের যাত্রাটা শুরু করি। আমরা সবাই চট্টগ্রামে এখান থেকে বাসে উঠি এবং বাস থেকে আমরা বড় দরগাহাট নামি। আর এইটাই হচ্ছে বড় দরগাহাট বাজার। তো বড় দরগাহাট বাজার আমরা পুতবার পার হয়ে পাহাড় দিকে রাস্তা যেগুলো গেছি সেদিকে যাচ্ছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রেলগেটের এখানে। আর রেলগেটের এখানে এসে আমরা আমাদের সবার কাপড় চোপড় চেঞ্জ করে ফেলেছি। এক প্রকার এটাকে ড্রেসিং রুম বানিয়ে ফেলেছি, কারণ পাহাড়ি এলাকায় যাবো, ফুড প্যাক এবং পানি থাকবে অনেক, তার জন্য আমরা আমাদের কাপড় চোপড়গুলো চেঞ্জ করে গুছিয়ে রাখতেছি ব্যাগে। সো আমাদের সৈন্যবাহিনী নিয়ে আমরা চলে আসছি। ঝর্ণার নাম কি? কমলদহ, তাই না? আচ্ছা, আমরা কমলদহ ঝর্ণাতে চলে আসছি প্রায়। তো আর একটু সামনে গেলেই আমরা পাবো। রূপসী ঝর্ণা হচ্ছে বাজার থেকে একটু পরে, কিন্তু আমরা বাজারে নেমে গেছি এবং রেলওয়ে দিয়ে হেঁটে হেঁটে রূপসী ঝর্ণার দিকে যাব। তারপর আমরা চলে আসলাম রূপসী ঝর্ণা যাওয়ার সেই পথটাতে যেখানে হোটেলগুলো থাকে, সেখানে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। এখানে কিছু রূপসী ঝর্ণা ভ্রমণকালে কিছু সুবিধা অসুবিধা এবং নিয়ম নীতি আছে, ওগুলো দেখে নেবেন। আমরা এই দোকানটায় খাবারের অর্ডার দিয়ে আমরা এবার রওনা দিচ্ছি ঝর্ণার দিকে। ঝর্ণা দিকে বহুমুখ হয়েছি। এখানে একটা আছে, এখানে পিছনে আছে টিকিট কাউন্টার। এখানে আপনার থেকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। এটা হয়তো এই কমলদহ ঝর্ণার সিস্টেম। প্রচুর কাদা এখানে, এই কাদার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। 20 টাকার টিকিট কেটে এবং এক ঝাঁক কাদা নিয়ে আমরা আমাদের রূপসী ঝর্ণা যাওয়ার জন্য রওনা হয়েছি। হোটেল রেখে কিছু দূর পর আসলে আপনারা দেখতে পাবেন বাম সাইডে একটা রাস্তা গেছে। আর রাস্তাটা দেখলেই মনে হবে না এটা রূপসী ঝর্ণার রাস্তা, কিন্তু আসলে সেটাই রাস্তা, খুবই ছোট রাস্তা, সেটা দিয়ে রূপসী ঝর্ণা যেতে হয়। তো আমরা সবাই সেই রাস্তা হাঁটা শুরু করলাম। প্রচুর কেক, প্রচুর কাদা এখানে। বাম সাইড দিয়ে কিছু দূর আসার পর আমরা রূপসী ঝর্ণার পানি আসতে দেখতে পেয়েছি। এটাই সেই রাস্তা যেটা দিয়ে রূপসী ঝর্ণা যাওয়া যায়। কত বছর সমুদ্র সৈকতে ঝর্ণার মধ্যে ইয়া করতেছে কেন? ঝর্ণার পানিতে দিয়ে যাচ্ছে। তুমি ঝর্ণার পানির সাথে কেন তোমার? আমার বন্ধু তার টাঙ্কিটা খালি করতেছে। তারপর আমরা ঝর্ণার পানির দিকে হাঁটা শুরু করলাম। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটতে থাকতেছি, কিছুক্ষণ জিরাচ্ছি এবং পাখির আওয়াজ শুনতেছি, খুবই মধুর লাগতেছিল। তো যাই হোক, অসাধারণ ভাল লাগতেছে এখানে, জাস্ট অসাধারণ। শুরুতে ঢুকাটাও একটু অসাধারণ, জাস্ট অ্যামাইজিং, খুবই ভাল লাগতেছে। আর এদিকে ঝর্ণার পানি আসতেছে, দেখা যাচ্ছে। তাহলে ঝর্ণাটা আমাদেরকে হাঁটতে হবে প্রায় 1 ঘন্টার মতন ভিতরে। তারপর আমরা সবাই এই খাল ধরে হাঁটতে শুরু করলাম রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। পাখির কিসমিস আওয়াজটা খুব আনন্দ দিচ্ছে। তো চলুন, আমরা হাঁটতে হাঁটতে রূপসী ঝর্ণা যেতে যেতে আপনাদেরকে আমি এই হাঁটার মধ্যে কিছু সিনেমাটিক এবং কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখতে থাকি। আসো আসো, দাঁড়িয়ে থেকে লাভ নাই। আসো আমার পিছন পিছন আসো। আর আমি এখানকার হচ্ছি তোমাদের গাইড।
ফলো মি গাইড। আমরা তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছি। তোমরা বাচ্চা তো, এক মিনিট, তোমরা বাচ্চা তো, তোমরা কেউ কিছু বুঝতেছো না তাই তোমাদেরকে। সো ওরা হচ্ছে বাচ্চা মানুষ, ওরা এইসব চিনে না, এইসব এরিয়া তো কখনো আসেনি। বাচ্চাদের মতন কেন করতেছ, চোরাচুরি কেন করতেছ? তো ওরা কখনো আসেনি, তো ওদেরকে নিয়ে আসলাম এখানে কষ্ট করে অনেকদিন পর। তো এই হচ্ছে রে বাচ্চা মানুষগুলো, মানে ইট পাথর নিয়ে খালি মারামারি কালাকালিতে লাগাই দিছে। পাথর নিয়ে ইট পাথর চোরাচুরি করছে বাচ্চা বাচ্চা। সো আমরা অনেক ভিতরে হাঁটার পর কিছু দূর আসার পরে আমরা ঝর্ণার আওয়াজটা শুনতে পেরেছি। তো ঝর্ণা আমরা এখানে দেখতেছি প্রথম স্টেপ, তো খুব অসাধারণ। সো অনেকটা ভালো লাগতেছে, অনেকদিন পরে ঝর্ণা দেখতেছি। তো প্রায় এটা দেখতেছি এখন অনেকটা খৈসার মতন লাগতেছে, খৈসারের প্রায় একটা অংশের মতন লাগতেছে ঝর্ণাটা। অনেকদিন পরে এরকম একটা ঝর্ণা দেখতে হতেছে, অনেকদিন পর আসলাম। আর মাহাদি ভাইকে নিয়ে আসলাম, মাহাদি ভাই ওখানে দাঁড়িয়ে আছে, খুব করতেছে। তো দেখি মাহাদি ভাই কী অনুভব করতেছে। তো আমার অনেকদিন ভালো লাগতেছে, আমি যে অনেকদিন পর আসছি। আর আমার 2 সদস্য, মাহাদি ভাই কেমন লাগতেছে এই ঝর্ণা এসে? আমি তো অনেকদিন পর আসছি, তুমি? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর রাফিন ভাইকে নিয়ে আসছি, এটা হচ্ছে অনেক প্রাউড অফ করতেছি। আর অ্যাকচুয়ালি এই ভিউটা আসলে অনেক সুন্দর, জাস্ট একটু দেখেন। আমি কিন্তু এখানে দাঁড়ায় ফিল নিচ্ছি। আর আমাদের 2টা বান্ধব কিন্তু উপরে উঠে গেছে, বাঁধার দরকার নাই, আমার তো ফিলিংস মানুষ, সময় আছে ঘুরতে পারবো, সমস্যা নেই। তো আপনার সময় নিয়ে আসবেন, সবাই সময় নিয়ে আসবেন। তো যাই হোক, আমরাও সময় নিয়ে আসছি। আমরা এখন মাহাদি মিলে একটু এখানে ভিজবো, তারপরে আরও উপরে যাওয়ার একটা ব্যবস্থা আছে দেখতেছি, দেখি উপরে যাওয়া যায় কিনা, ওখানে যাওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা এই কারণে একটু এই ঝর্ণার সিনেমেটিক ভিউ দেখে আপনাদেরকে। এটাই হচ্ছে রূপসী ঝর্ণা বা কমলদহ ঝর্ণা, অনেকে অনেক নামে চিনে থাকে। তো আমরা আমাদের সৈন্যবাহিনী নিয়ে এই কমলদহ ঝর্ণায় চলে আসলাম, রূপসী ঝর্ণাতে। তো সবাই সবার মতন করে এনজয় করতেছে। তো চলুন আপনারাও এনজয় করুন, আমি আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ এবং এই রূপসী ঝর্ণার একটু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। তো আমার সাথেই থাকুন। ঝর্ণার পানি যেখানে পড়তেছে এই জায়গাটা খুবই পিছল, তো এখানে খুব সাবধানে পা রাখবেন। পা যদি কোনো কারণে পিছলা খায় আপনি খুব মারাত্মকভাবে প্রায় ব্যথা পাবেন, তো খুব সাবধানে থাকবেন এখানে আসলে। অনেক ডেঞ্জার, তো উপর উঠতে সময় খুব সাবধানে থাকবেন। আমি খুব সাবধানের সাথে উপর উঠতেছি। সবুজ সবুজ শালগুলো অনেক পিছল, এখানে পা রাখবেন না। আর এখানে পা রাখলে আর কোনো কারণে পিছলা খাইলে জানেন কি হইতে পারে, দেখতেই পারতেছেন কতটা নিচু। এই ঝর্ণার পানিটা যে স্থানে পড়তেছে এই স্থানটা খুবই গভীর, তো কেউ যদি আসেন একটু কেয়ারফুলি থাকবেন এই স্থান থেকে।
আমরা ঝর্ণার নিচের থেকে পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করতেছি সবাই মিলে। তারপর আমরা ঝর্ণার নিচের গুলো রেখে পাহাড় দিয়ে আমরা শেষ লাস্ট ঝর্ণায় যাব, কারণ আমাদের সাথে একজন আছে, সে বলেছে ভিতরে নাকি আরো একটা ঝর্ণা আছে, সেটাই লাস্ট। তো আমাদের সাথে সেও আছে এবং আমরাও সেই আসছি যখন লাস্ট ঝর্ণা পর্যন্ত যাব। তো তার জন্য আমরা সবাই হাঁটতে শুরু করলাম। এসে সুন্দরী, তোমার জন্য এক টুকরা ফুলের সুবাস। তো আমরা হাঁটতে অনেক ভিতরে চলে আসছিলাম আপনাদের, আর এটাই হচ্ছে সেই লাস্ট ঝর্ণা, রূপসী ঝর্ণা, একদম শেষ প্রান্তে আমরা সবাই চলে আসলাম। তো চলেন এই লাস্ট ঝর্ণার কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন দেখতে থাকুন। তারপর আমরা সবাই লাস্ট ঝর্ণাতে চলে আসি এবং লাস্ট ঝর্ণায় এসে কী করবো, আমরা সবাই মিলে প্ল্যানিং করি এই ঝর্ণাতে আমরা গোসল করবো। তারপর আমরা সবাই মিলে গোসল করি। আমাদের সাথে ছিল টোটাল 5 জন। 5 জনের মধ্যে সবাই পরিচিতি ছিল, একজনের সাথে আমরা নতুন করে পরিচয় হয়েছি। তো আমরা 3 জনই বিচে, আমি, মাহাদি এবং নাতি বলে আমরা নাতি বলে ডাকতাম, সেও বিচ্ছে গোসল করছে। কিন্তু আমাদের মাহাবু কী করছে, তার এই ঝর্ণার উপরে আরও উপরে পাহাড় আছে, সেই পাহাড়ের দিকে সে মানে কি ট্রেকিং করেছে আর কি। তো যাই হোক, সেই সে মতো করে ট্রেকিং করেছে, আর আমরা আমাদের মতো করে এই ঝর্ণাতে ভিজতেছি, গোসল করতেছি। আমরা আমাদের মতো করে এনজয় ফিল করছি। আর এত সুন্দর ঝর্ণা, এত রূপসী ঝর্ণাটা এত সুন্দর, এর উপরে এত সুন্দর ঝর্ণা আছে মানে কল্পনা করতে নেই। আর এই ঝর্ণা পেয়ে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি এবং এনজয় করতেছি। তো চলুন আরও আপনাদেরকে আরও কী কী দেখাতে পারে এবং সুন্দর সুন্দর আরও কিছু দেখানোর চেষ্টা করবো। এই ঝর্ণার এদিকে একটা পথ আছে, হয়তো উপরে কোনো দিকে যাওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা এটা একটু রিক্স, এটা অনেক পিস্তল, বৃষ্টির কারণে অনেক পিস্তল এবং রিক্স। তো ওই জন্য আমরা রিক্স নিচ্ছিলাম, আমরা কেউ যাচ্ছি না। বাট এখানের মধ্যে আমাদের মাহবুব ভাই, মাস্টার ভাই, উনি ওইটির উপর দিয়ে চলে গেছে। তো সে গেছে, দেখি সে কোথায় যায়, কোনো প্রবলেম হচ্ছে নাকি যাই না, গেছে, আমরা কেউ যাই না। তো দেখি ও কোনো নক করে কিনা, দেখা যাক ও অনেক উপরে গেছে। তারপর মাহবুবের চক্করে পড়ে আমরা সবাই মিলে উপরের দিকে চলে যাই সেই ঝর্ণার, লাস্ট ঝর্ণার। তবে এর উপরে ঝর্ণা আছে কিনা কেউ জানি না, কিন্তু আমরা তারপরও মাহবুবের চক্রে পড়ে সেই পাহাড় বেয়ে আমরা সেদিকে যাই। তো দেখি ভিতরে কি আর কেমন সৌন্দর্য দেখতে পারি, দেখি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। না বন্ধু, না 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 না, আমরা মাহবুবকে নিয়ে খুব অতিষ্ঠ আছি, কারণ সে যাওয়ার পর থাকলে খালি যেতেই আছে। তো যাই হোক, যতই যাচ্ছে ততই সৌন্দর্য উপভোগ করতেছি।
আর এই ঝর্ণার মধ্যে আসলে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এই চিংড়ি মাছটা। এটা এইরকম আর অনেক রকম চিংড়ি মাছ আমরা বেশি পাইছি, অনেক পাইছি। চাইলে আপনি যদি একটু ওয়েট করেন আপনি অনেক চিংড়ি মাছ খুঁজে পাবেন মরা। জীবিত থাকলে অবশ্যই ইয়ে করা যেতে, তারপরে চিংড়ি মাছগুলো আপনি পেয়ে রান্না করে খেতে পারবেন। তো আমাদের মাহবুব ভাই জান্নাতে একটু ছেঁচড়া খেয়ে পায়ে ব্যথা পাই, খুব একটু ছিঁড়ে যায়, খুব কষ্ট পাচ্ছে ভাইয়া। উঠ। ও সেনাবাহিনীর ট্রেনিং করে প্রাপ্ত লোক। ওয়াও জোস, ভেরি নাইস, ভেরি নাইস, ওয়াও নাইস। কমপক্ষে অনেক উঁচুতে উঠে গেছে। এবার নামা, সামনে নেভিতে যোগ দেবে, এই জন্য ট্রেনিং প্রাপ্ত লোক। বলতে গেলে প্রায় জঙ্গল এখানে, তেমন আপনি সব গাছ আর গাছ দিয়ে সম্পূর্ণ ঘেরা। আমরা কিন্তু শেষমেশ অনেক রাস্তাছি, তবে এখানে যোগ অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে মেবি আর যাওয়ার তেমন একটা রাস্তা দেখতেছি না, বা মানুষ চলাচল করছে এরকম বোঝা যাচ্ছে না। সো আমরা এর ভিতরে আর যাচ্ছি না, কিন্তু আমরা প্রায় 3-4টা ঝর্ণা এই কমলদহর ঝর্ণার নিচের দিক থেকে প্রায় অনেক ঝর্ণা অতিক্রম করে আমরা এই একদম উপরে চলে আসছি। তবে কিছু কিছু রিক্স রাস্তা ছিল, মানে যে পাহাড়টা ছিল খুব উঠতে কষ্ট, নামতে কষ্ট ছিল প্রায়। তো আমরা যাই হোক উঠতে আসছি, আমরা এখন যাই হোক ব্যাগ দিব, যেহেতু আর কোনো জায়গায় নেই। তো যাই হোক আসতে পারেন। আর এখানে ছোটোখাটো ঝর্ণা সেরকম ছোটো ছোটো অনেক ঝর্ণা। শেষমেশ আমরা 5 জন, আমরা 4 বন্ধু এবং আরেকজন ছিল আমাদের সাথে, যদিও তার পরিচয় হয়নি এইভাবেই। তো যাই হোক আমরা এতটুকুই ভ্রমণ করেছি, এতটুকুই ছিলাম, এখন আর বেশি দূরে যাব না, এতটুকুই। এখান থেকে আস্তে করে এবার ব্যাগ দিব আমরা। মোটামুটি রিক্স আছে অনেকটা, আর বৃষ্টি পড়ছে, আর ঝর্ণা তো অনেকটা পিছল, এখানে প্রায় পিছল, আর এই জঙ্গল দেখতে পাচ্ছেন প্রায় জঙ্গল। তবে এই দিক দিয়ে তেমন একটা মানুষ আসে না বললে চলে, আমরা অনেকটা ভিতরে ঢুকি। আমাদেরটা সবসময় আসলে একটু টুসুরা করে টার্গেট হয়ে যায়, আমরা ঝর্ণার উপর ঝর্ণা, যতটুকু যাওয়া যায় ততটুকু। এতটুকু বুঝেছে আমাদের আরও যাওয়ার প্ল্যানিং ছিল, রাস্তা পথ রেডি করে যাবো না, তো টার্গেট ছিল ভিতরের দিকে আরও যাওয়ার। তো যাই হোক আমরা এখন আর ভিতরের দিকে যাচ্ছি না, তো আমরা এখন সেই পথ তৈরি করতে চাইছিলাম, তবে তৈরি করবো না। তো দেখেন এখানে অনেক পিছল, সবুজ দেখেন অনেক পিছল। তো আমরা আর ভিতরে যাবো না, আমরা এবার পিছনের দিকে ব্যাগ দিই। তো আমরা পিছনে ব্যাগ দিয়ে এবার বৃষ্টি হয়েছি। তো এখানে যেতে যেতে আর কিছু এরিয়া আপনাদেরকে দেখায়নি, ওগুলো একটু দেখাতে পারে কিনা দেখি। তো দেখতে থাকুন। এখানে একটা ছোট গর্ত আছে, আর এটা প্রায় লাভের মতন দেখতে, বলতে গেলে এক প্রকার লাভ, দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আমার ব্লগ নাম্বার 6 রূপসী ঝর্ণা আজ এখানে শেষ করতেছি। জানি না আপনাদেরকে কেমন কি দেখাতে পেরেছি, আপনাদের সব কিছু ভালো লেগেছে কিনা জানি না। তো যাই হোক আপনি এখানে ঘুরতে আসতে যেতে পারেন এবং খুব সাবধানে থাকবেন। তো আজকে ব্লগ আমি এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইবার এবং একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।